ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ ও ফুড এসআইয়ের যে আমরা প্র্যাকটিস সেশন স্টার্ট করেছিলাম, আজকে তার নবম ক্লাস। এই প্র্যাকটিস সেটগুলিতে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। তো সেই কোয়েশ্চেনগুলো আমরা ডিটেলসের সাথে এই সেটগুলিতে আলোচনা করব। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো আজকে নতুন সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ ক্রোনোমিটার, অপশন বি ওডোমিটার, অপশন সি গ্যালভানোমিটার, অপশন ডি ফ্যাদোমিটার। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, সমুদ্রের গভীরতা মাপার জন্য সঠিক উত্তর হয়ে যাবে এটা ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার সঠিক উত্তর হয়ে যাবে। তো ক্রোনোমিটারটা দেখে নাও। ক্রোনোমিটার হচ্ছে সূক্ষ্ম সময় পরিমাপ করার জন্য হচ্ছে ক্রোনোমিটার। ওডোমিটার উড়োজাহাজের উচ্চতা পরিমাপ করার জন্য হচ্ছে ওডোমিটার। আর এটা হচ্ছে উচ্চতা পরিমাপ করার জন্য, যেটা তোমার মানে অল্টিমিটার বলা হয়, যেটাকে উচ্চতা পরিমাপ করার জন্য। যদি বলে উড়োজাহাজের উচ্চতা পরিমাপ করার জন্য, সেটা হচ্ছে ওডোমিটার। দুটো গুলিয়ে ফেলবে না। আর এটা দেখো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হচ্ছে ভোল্টেজ পরিমাপের যন্ত্র। আর তার তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্র হচ্ছে অ্যামমিটার। ঠিক আছে, মনে রাখো। আরো যে এখানে আছে তোমার বায়ুমণ্ডলের চাপ, ব্যারোমিটার। আচ্ছা, যদি গ্যাসের চাপ বলে তাহলে সেটা হচ্ছে ম্যানোমিটার। ঠিক আছে। আর যদি বায়ুর আর্দ্রতা বলে সেটা হচ্ছে হাইগ্রোমিটার। যদি বলে গ্যাসের চাপ সেটা হচ্ছে ম্যানোমিটার। বুঝতে পেরেছো? তো এখান থেকে এই কয়েকটি জিনিস মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের বৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হলো শতদ্রু, মহানন্দা, নর্মদা না কংসাবতী? দেখো, যে সর্দার সরোবর বাঁধ এটা কিন্তু নর্মদা নদীর ওপর অবস্থিত। নর্মদাটা কোথা থেকে উৎপন্ন হয়েছে মনে রেখো, এটা অমরকণ্ঠ থেকে। অমরকণ্ঠ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, যেটা মধ্যপ্রদেশে আছে। দেখো, ভারতের উচ্চতম বাঁধ মনে রেখো তেহরি বাঁধ। এটা হচ্ছে বৃহত্তম। উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। আর বৃহত্তম এটা মনে রাখো যেটা সর্দার সরোবর বাঁধ। তেহরি বাঁধটা কার উপরে? না ভাগীরথী নদীর উপর। আর ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, যেটা আমাদের উড়িষ্যাতে আছে, মহানন্দা নদীর উপর। আর আরেকটা কোশ্চেন এখান থেকে আছে, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ, এটা গোবিন্দ বল্লভ পান্ত ঠাকুর, উত্তরপ্রদেশে আছে, রিহান্দ নদীর ওপর। ঠিক আছে, এটা কিন্তু একমাত্র মনুষ্য সৃষ্টি কৃত্রিম হ্রদ। ঠিক আছে, গোবিন্দ বল্লভ পান্ত ঠাকুর, মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অপশন এ তামিলনাড়ু, বি উত্তরপ্রদেশ, সি মহারাষ্ট্র, ডি অন্ধ্রপ্রদেশ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, চিনির বাটি হয়ে যাবে তোমার উত্তরপ্রদেশ। এখানে আখ বেশি হয়, বুঝতে পেরেছো? সেই জন্য চিনির বাটি বলা হয়। আখ বেশি উৎপন্ন হয় উত্তরপ্রদেশে, মনে রেখো। দেখেন আমার যেমন ভারতের গোলাপি শহর, এখান থেকে কোশ্চেন গুলো আছে। গোলাপি শহর জয়পুর বলা হয়। আরেকটা হচ্ছে ব্লু শহর, আহ, যোধপুরকে ব্লু শহর বলা হয়। আর উৎসবের শহর দেখো মাদুরাই। পঞ্চনদের দেশ পাঞ্জাব। এশিয়ার ডিমের ঝুড়ি মনে রাখো অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। আরেকটা যেমন আছে, যেমন ভারতের পিটসবার্গ কাকে বলা হয়, কোশ্চেন আছে। জামশেদপুর, যেমন সিটি অফ জয় কলকাতা। আর যেমন ইলেকট্রনিক্স শহর, আরেকটা হচ্ছে তোমার আহ, আহ, বিজ্ঞান বিজ্ঞান নগরী, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। বিজ্ঞান নগরী বা ইলেকট্রনিক্স শহর, এটা হচ্ছে ব্যাঙ্গালোর, মনে রাখা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? অপশন এ চরক, সুশ্রুত, সৈনক না নাগার্জুন? এটা সঠিক উত্তর হয়ে যাবে সুশ্রুত। গুপ্তযুগকে কিন্তু বলা হয় ভারতের স্বর্ণযুগ কিন্তু গুপ্তযুগকে বলা হয়, বুঝতে পেরেছো? মানে এই যুগে সমস্ত কিছু ডেভেলপমেন্ট পাওয়া গেছে। নেক্সট কোয়েশ্চেন, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এখনই বললাম। অপশন দেখো, তাপ্তি, মাহি, নর্মদা, তুঙ্গভদ্রা। তো অমরকণ্টক থেকে কি উৎপন্ন হয়েছে? নর্মদা নদী। নর্মদা নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। তাপ্তি দেখো, তাপ্তি মধ্যপ্রদেশের সাতপুরা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। মাহিটা বিন্ধ্য পর্বত। এই যে সাতপুরা, সরি, তাপ্তি আর মাহি, এরা সবাই কি কোথায় পড়েছে? না খাম্বাদ উপসাগরে পড়েছে। কৃষ্ণা ও গোদাবরী এটা পশ্চিম ঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
তুঙ্গভদ্রাটা কি? তুঙ্গভদ্রা কি হচ্ছে কৃষ্ণের উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, মানুষের খুলি কত সংখ্যক হাড় দিয়ে তৈরি? 26, 14, 22, 15। তো মানুষের শরীরে কতগুলি হাড় আছে? না 206টি। তার মধ্যে খুলিতে আছে, তার উত্তরে যাবে 22টি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন এ জননিরাপত্তা আইন, অপশন বি রাওলাট অ্যাক্ট আইন, অপশন সি অস্ত্র আইন, অপশন ডি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটা সঠিক উত্তর হয়ে যাবে, আমরা জানি সবাই রাওলাট অ্যাক্ট যে আইনটা, মানে যে কোনো কাউকে কোনো কিছু না বলে, মানে যে কোনো সময়ে তাদেরকে বন্দি করে নেওয়া, এটা এই যে আইন একটা কালা কানুন যাকে বলা হয়, এর প্রতিবাদে আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এই দেখো অস্ত্র আইন আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন কবে হয়েছিল মনে রাখো, এটা সালটা মনে রাখো আর কার আমলে হয়েছিল না 1878 সালে লর্ড লিটনের সময় অস্ত্র আইন আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো নিরক্ষরেখা, মহক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা না সুমেরু বৃত্ত? এটা সঠিক উত্তর হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের মাঝখান দিয়ে গিয়েছে। তো এই যে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে কোশ্চেন আছে, অনেক সময় বলে নিম্নে কোনটি কর্কটক্রান্তি রেখা যায়নি, কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি, এরকম দিয়ে দেওয়া হয়েছে। তো রাজ্যগুলো মনে রাখো, মোট 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছিল। এটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। আর পশ্চিমবঙ্গে 5টি জেলার উপর দিয়ে গেছিল, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, আর এটা হচ্ছে নদিয়া আর হুগলি জেলার উপর দিয়ে গেছে। তো মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? কনরাড জুস, জোনাস সল্ক, লুই পাস্তুর না এলি হুইটনি? তো পোলিও টিকা আবিষ্কার করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে জোনাস সল্ক। নেক্সট কোয়েশ্চেন, দামোদর নদের উৎপত্তি হয়েছে হিমালয় থেকে, ছোটনাগপুর মালভূমি থেকে, রাজমহল মালভূমি থেকে না পূর্বঘাট থেকে? এটা সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে, দামোদর নদের উৎপত্তি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা? অপশন এ অমর্ত্য সেন, অপশন বি চেতন ভগত, অরুন্ধতী রায় না এনসি চৌধুরী? এটা দেখো, এটা সঠিক উত্তর অমর্ত্য সেন। দেখো এখানে চেতন ভগতের মনে রেখো, চেতন ভগত হাফ গার্লফ্রেন্ড, তারপরে থ্রি স্টেট, থ্রি স্টেট মনে রাখবে, তারপরে আর কি আছে না ওয়ান নাইট অ্যাট কল সেন্টার, এটা আর হচ্ছে থ্রি মিস্টেক অফ মাই লাইফ, এসব কিন্তু সব চেতন ভগতের লেখা। অরুন্ধতী রায়, অরুন্ধতী রায়টা মনে রেখো দ্য গড অফ স্মল থিংস। আর এনসি চৌধুরী মনে রাখো প্যাসেজ টু ইংল্যান্ড, এনসি চৌধুরী। আর এটা কিন্তু প্যাসেজ টু ইন্ডিয়া, এটা হচ্ছে এম ফস্টার, মনে রাখো। হ্যাঁ, তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, মন দিয়ে পড়াশোনা করো।